নমস্কার, আমি রীতা। রীতার লাইফস্টাইলে সবাইকে স্বাগত। আজকে আমি আপনাদের দই পটলের একটা রেসিপি আপনাদের সঙ্গে শেয়ার করব। দই পটল তৈরি করতে কি কি লাগবে? পটল লাগবে। পটলগুলো ছাড়িয়ে নিয়েছি, নিয়ে এই দুদিকটা কেটে নেবো। এরম করে দুদিকটা এরম করে কেটে নেবো। এগুলো সব কেটে নিয়েছি আপনাদেরকে দেখানোর জন্য। একটা পটল রেখেছিলাম, এই সাইডটা দু সাইডটাই কেটে নিয়েছি। এবার এতে আমি নুন হলুদ মাখিয়ে নেবো। নুনটা দিচ্ছি, নুন মাখিয়ে নিচ্ছি, আর ভেতরেও একটু করে নুনগুলো দিয়ে দেব। সব পটলগুলো নুন হলুদ মাখিয়ে আর একটু হলুদ দেবো। একটু হলুদ দিলাম, নুন হলুদ মাখিয়ে নিলাম। আর নিয়েছি টমেটো। আর এবার একটা দই দিয়ে পেস্ট তৈরি করব। দই নেবো 2 চামচ, 1 চামচ, 2 চামচ দই নিয়েছি। আদা দেবো। আমার এই ছোট চামচ থাকে সবসময়, এই ছোট চামচের 1 চামচ আদা দেবো। জিরে গুঁড়ো, একটু বড় চামচ রাখা হয়ে গেছে, তবে এই এরকম দেখে দিচ্ছি, এটা দিচ্ছি। আর দেবো লঙ্কা গুঁড়ো, এতেও ছোট চামচ রাখা আছে আমার, ছোট চামচে এই যে 1 চামচ দিচ্ছি। আর চিনিটা এখানে নিয়ে আসা হয়নি, পরে রান্নার সময় দেখে দেবো, করে ভাজবো তেলেতে, তাহলে কালারটা ভালো হবে। এটা আমি টেস্ট করে নিচ্ছি। একটু নুন দেবো, নুন দিয়ে ফেটিয়ে নিই। এই একটু নুন দিচ্ছি, নুন দিয়ে ভালো করে এটা ফেটিয়ে নিচ্ছি দইটাকে। একটু হলুদ দিয়ে দিই, হলুদও একটু দেবো। এই অল্প মশলা দিয়ে আমি তৈরি করি, এটা গরমের দিনে খেতে খুবই ভালো লাগে। এর উপকারিতাও আছে, বলে দেবো শেষকালে। সেজন্য ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন, আর লাইক কমেন্ট শেয়ার ও সাবস্ক্রাইব করবেন। দইটা ভালো করে ফেটিয়ে নিলাম। এবার চলুন গ্যাসের কাছে যাওয়া যাক। কিছুটা পরিমাণ সর্ষের তেল দিয়ে দিলাম কড়াইতে। এই সর্ষের তেলটা দিয়েছি। এবার পটলগুলো লাল লাল করে ভেজে নেবো। তেলটা গরম হোক, গরম হওয়ার জন্য একটু অপেক্ষা করি, তারপরে পটলগুলো দিচ্ছি। এটা ঢাকা দিয়ে দেবো। এবার ভাজার জন্য কিছুক্ষণ অপেক্ষা করতে হবে আমাদের। ভাজা হোক, এক পিঠটা হয়ে গেলে আর এক পিঠ উল্টে দেবো। আসছি আবার পরে। এবার ঢাকনা খুলে দেখি ভাজা হয়েছে নাকি। হ্যাঁ, হয়ে গেছে। এবার এই পিঠটা উল্টে দিচ্ছি। হ্যাঁ, সব পিঠগুলো উল্টে দিই। এবার অন্য পিঠটা হোক, এই পিঠটা হোক, আর একটু ঢাকা দিয়ে রাখি। দেখি ঢাকনা খুলে ভাজা হয়েছে নাকি। হ্যাঁ, ভাজা হয়ে গেছে, সব লাল লাল করে ভাজা হয়ে গেছে। এবার পটলগুলো তুলে নেবো। ওই যে বাটিটা দিচ্ছি, এই যে লাল ভাজা হয়ে গেছে। এবার পটলগুলো সব তুলে নিচ্ছি। আর টমেটোটা দেবো, টমেটোটা ভেজে নেবো। টমেটোটা দিয়ে দিচ্ছি। এটা ভালো করে ভেজে নেবো, ঢাকা দিয়ে ভাজবো। তা তাড়াতাড়ি ভাজা হয়ে যাবে, নরম হয়ে যাবে। টমেটোটা একটু ভাজা হোক। আর ওর সঙ্গে অ্যাড করবো সামান্য চিনি, ওই ছোট চামচের
1 চামচ মতো চিনি অ্যাড করব। এটা লাল লাল করে ভেজে নিই। নুন দেওয়া আছে বলে আর নুন দিচ্ছি না, পটলে মাখিয়েছিলাম দিয়েতে দিয়েছি, নাহলে একটু সামান্য নুন দিলে তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যায়। নরম হয়ে যাচ্ছে। এটা এই টমেটো গুলো ওই হাইব্রিডের টমেটো তো খুব শক্ত, ওই জন্য একটু চাপা দিয়ে দিয়ে ভাজতে হবে। আর এবার দেখি, হ্যাঁ হয়ে এসছে। এবার চিনি দিচ্ছি একটুখানি, চিনিটা এর সঙ্গে ভেজে নেবো, তাহলে কালারটা খুব সুন্দর হবে। টমেটো নরম হয়ে গেছে, চিনিটাও দিয়ে দিয়েছি। এবার এই যে পেস্ট করে রেখেছিলাম সেই পেস্টটা দিয়ে দেবো, দিয়ে জল দিয়ে দেবো। এটা ধুয়ে একটু জল দিয়ে দেবো। এবার এটা ধুয়ে জল দিয়ে দিচ্ছি। যে বাটিটায় পেস্টটা করেছিলাম সেটা ভালো করে ধুয়ে নিচ্ছি, নিয়ে জলটা দিয়ে দিচ্ছি। এবার পটলগুলো সব দিয়ে দেবো। পটলগুলো সব দিয়ে দিলাম, দিয়ে একটু চাপা দিয়ে রাখবো, তারপর শেষকালে দেখাচ্ছি কি রাখা। এই যে দেখুন কত সুন্দর হয়েছে, দেখুন কত সুন্দর হয়েছে। তাহলে রেডি হয়ে গেল দই পটল। এটা আমি ঢেলে নিচ্ছি। একটু সামান্য গরম মশলা দিয়ে দেবো, অল্প একটু গরম মশলা দেবো, বেশি নয়, অল্প একটু দিয়ে দিই। এটাকে একটা বোলের মধ্যে ঢেলে নেবো আমি, নিয়ে তারপর আপনাদেরকে দেখাচ্ছি। রান্না এখন গরমকালের দিনে রান্নাঘরে থাকা খুব কষ্ট, খুব গরম পড়েছে। চলুন টেবিলে নিয়ে যাই, নিয়ে যে এর উপকারিতাটা বলে। এই দেখুন কত সুন্দর সুস্বাদু দই পটল রেডি হয়ে গেছে, সুন্দর কালারও হয়েছে, আর খেতেও সুস্বাদু হয়েছে। চেকে একটু আমি দেখেছি, খেতেও সুস্বাদু হয়েছে দই পটল। আর আপনাদেরকে প্রথমে তো আমি বললাম যে এর উপকারিতাটা বলবো। দই পটলের উপকারিতা কি? দই পটল খেলে শরীর ঠান্ডা থাকবে। এই গরমের দিনে এই দই পটল খাওয়া খুবই ভালো, শরীর ঠান্ডা থাকবে। আর যেটা হচ্ছে, এই দই পটলে অনেকের ধারণা আছে যে টক দই খেলে অম্বল হয়, কিন্তু না, এটাতে অম্বল হবে না। টক দই বরং হজম শক্তি বাড়াতে সাহায্য করে। আর আছে এতে ক্যালসিয়াম, প্রচুর পরিমাণে ক্যালসিয়াম। এটা হাড় মানে মজবুত করবে, ভেঙে যাবে না। এখন তো একটু অল্প বয়স হলে হাঁটুতে লাগা, কোমরে লাগা, কাঁধে লাগা, এইগুলো নিয়েই ভোগে। এইটা খেতে হবে, টক দই খেতে হবে। সেই জন্য সবসময় তো শুধু টক দইটা ভালো লাগে না, এটা পটলের সঙ্গে করলাম, টক দইটাও খেলাম, আর এটাও ভালো লাগলো, ভাতের সঙ্গে খাওয়া হলো। তাহলে ভিডিওটা আজকে এখানেই এন্ড করছি। আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে।